হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে নতুন আবার একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করা হয়নি, কারণ একটু সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। আজকে সকালে একটু তোড়জোড় করে রান্না বান্না করেছি। সকালে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটোই একসাথে রেডি করেছিলাম, তাই তখন আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে তোমাদের দাদাভাইও বেরোলো। আজকে সকালে ব্রেকফাস্টে করেছিলাম সুজির পোলাও, আর তার সাথে ভাত আর তরকারি করে নিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টটা খেয়ে তোমাদের দাদাভাই লাঞ্চটা নিয়ে অলরেডি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর আমি এখন এই যে দেখো জোর কদমে ঘরদোর পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়েছি। তোমাদের দাদাভাই অফিসে বেরোনোর পর আমি একটু বাজারেও গিয়েছিলাম। তখন আর ভিডিও করা হয়নি, জানো তো, মানে একা গেছি তো, তারপরে বাজার করেছি, দু হাতে ব্যাগ ছিল, তাই তখন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। টুকটাক কিছু জিনিস দরকার ছিল, তাই ভাবলাম যে আগে বাজারটা করে নিয়ে চলে আসি, তারপরে বাকি কাজকর্মগুলো করব। তোমরা তো আগের দিনের ভিডিওতে আমার বিবাহ বার্ষিকীর গিফট আদান প্রদান ভিডিওটা দেখেছো। তো সেদিন আমরা আর মিডনাইট সেলিব্রেশন করি, কেন জানি না এই বছর সেরকম একটা মনে হচ্ছিল না কেক কাটবো বলে। আর গিফটটা আমি এনেই রেখেছিলাম, ভেবেছিলাম যে যদি সেলিব্রেশন হয় তাহলে দেবো, নাহলে যখন খুশি তখনই দেবো। তারপরে তোমাদের দাদা ভাইকে আমি ওই সারপ্রাইজ গিফটটা দিলাম, তোমরা তো দেখেছো। আর তারপরে হঠাৎ করেই সকালবেলা প্রোগ্রাম হলো যে যেহেতু মামা মামিমা এসেছেন এখানে, তো ভাবলাম যে তাহলে সবাই মিলে একসঙ্গে এখানে একটু খাওয়া দাওয়া করবো, গল্প হবে, আড্ডা হবে। তো সেই জন্য মামা মামিমাকে বলা হয়েছে এখানটায় রাতের জন্য, সেই জন্য আর কেকটা নিয়ে আসা হয়নি। ভাবলাম সবাই মিলে একসাথে তখনই কেক, তো সেই জন্য আগের দিন কোনো সেলিব্রেশন হয়নি, যেটা আমি প্রত্যেক বছর করে আসি, তোমরা দেখে এসেছো। কিন্তু এবছর সেটা হয়নি, কারণ কি আমরা যদি রাত 12টার সময় কেক কাটি তখন তো মামা মামিমারা ঘুমাবেন, তো সেই জন্য ভাবলাম না, পরের দিন সবাই মিলে একসাথে কাটি। দেখো রান্নাঘরে সব শিফট করে নিয়েছি। এই যে সবজি ঝুড়িটা এখানে ছিল, এখান থেকে নিয়ে এই যে রান্নাঘরে এই সাইডে রেখে দিয়েছি। আর এই যে পুরো রান্নাঘর একদম গোছানো কমপ্লিট। আর এই বাজার করতে গিয়েছিলাম, বাজার থেকে এই যে চিকেন নিয়ে এসেছি। চিকেনটা এখনো ধোয়া হয়নি, জাস্ট প্যাকেটটা খুলে রেখে দিয়েছি। তো রান্নাঘর মোটামুটি ধোয়া মোছা সবই কমপ্লিট হয়ে গেছে, রান্না করা আছে, জাস্ট আমি খাবো। আর এদিকটা দেখো, এই যে জলের ড্রামটা এদিকে রেখে দিয়েছি। বাকি দেখো এদিকটা পুরো অনেকটা ফাঁকা হয়ে গেছে, পুরো একবারে এখানে একদম ফাঁকা। আর এগুলো যেরকম ছিল সেরকমই আছে। আর এই যে বাজার করে নিয়ে এসেছি, সেরকম কিছুই নয়। এই যে ধনে পাতা আর বিট শসা লেবু, পেঁয়াজ কলি আর মিষ্টি দুধ, এগুলো সব রেখে দিয়েছি ফ্রিজে। এই যে এদিকটা পুরো একদম ফাঁকা করে দিয়েছি। আর এই যে এদিকে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওদিকেতে পুরো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। পরে এটাতে একটা বেড কভার পেতে দেবো। এটাও কাঁচা বেড কভার পাতা আছে, বাট একটু নতুন টাইপের বেড কভার একটা এখানে পাতবো। আপাতত এইটুকু হয়েছে। আর ওদিকে ওই ঘরটারও সব গোছগাছ হয়ে গেছে। আর ওই উল্টো দিকে ঝাড়ফাট দিয়ে, সামনের ওদিকে ঝাড় দিয়ে ধোয়াধুয়ি করা হয়ে গেছে। এবারে আমি স্নান করব, স্নান করে তারপরে সবজি টবজি সব কাটাকুটি করে রাখবো রাতের রান্নার জন্য। আপাতত এখন সেরকম আর কোনো কাজ নেই, মোটামুটি পরিষ্কার ঝাড় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস অনেকটা নিশ্চিন্ত। সকাল থেকে তোমাদের সামনে একদমই আসতে পারিনি। সকালে উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য ঝোল ভাত করেছিলাম, খেয়ে গেছে। আর আমার জন্য আছে, ওই যে বললাম আমি খাবো। তো তারপরে আমি বাজার গিয়েছিলাম, বাজার থেকে যেগুলো টুকটাক আমার দরকার ছিল, হ্যাঁ কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি, কর্নফ্লাওয়ারটা ওখানে রেখেছি। তো সব কিছু নিয়ে এসে তারপরে এই ঘরের কাজবাজ করছিলাম। এই আপাতত কমপ্লিট হলো, এবারে স্নান করব, তারপরে পুজো করব, তারপরে বাকি কাজকর্ম হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে দেখো। হয়ে গেল ওদিকে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট। যেহেতু এখানে বিছানাগুলো রেখেছি, তাই এখানে একটা বেড কভার পেতে দিয়েছি। যদি বাই চান্স এখানে টেবিলে 4 জন না ধরে, তখন এখানটায় বসিয়ে দেবো। আর এদিকে এই রুমের বিছানাটাও পুরো একদম গুছিয়ে নিয়েছি, সকালেই গুছিয়ে নিয়েছিলাম, এইভাবেই আছে। আর চলো তোমাদেরকে রান্নাঘরের অবস্থাটা দেখাই। এই যে দেখো, এখানে সব আমার রান্না বান্না হয়ে গেছে, যখন খেতে দেবো তখনই দেখাবো। আর এই যে স্যালাডটা জাস্ট এখনই কাটলাম। আর এই যে প্লেট গ্লাস সব বাটি এগুলো সব ধোয়াধুয়ি করে এখানে পুরো রেডি করে নিয়েছি, যখন খেতে দেবো তখন সুবিধা হবে। তো এই যে আপাতত এখন একটা ঢাকা দিয়ে দিই, ব্যাস এই হচ্ছে অবস্থা। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এই যে এটা আমার বর পরেছে, এটা আমি পরেছি, যদিও এগুলো সব তোমাকেও দেখতে পাচ্ছিলাম, আমরা কি বলেছি দেখিয়ে দিলাম তাই।
আমি শাড়ি পরবো বলেছিলাম, বর বলেছে শাড়ি পরতে হবে না, তাই কিন্তু আমি শাড়ি পরলাম না, ঠিক আছে। পরে আমাকে ওই শাড়ি পরা নিয়ে কথা শোনায় যে আমি শাড়ি পরি না। ঠিক আছে চলো এখন একটু চাটা করি। মামা মামিমাদেরকে ডেকেছি, ওনারা আসবেন, একটু চা করি, তারপরে তোমাদের সাথে কথা হবে। হ্যাপি অ্যানিভার্সারি। জারবেরা প্রচুর ভালো লাগে আমার। এটা কম দাম জানো, এই বাটাতে এটা মাত্র 10 টাকা দাম। এইখানে বাটার ওইখানে কম নেয়, না হলে জারবেরার দাম 50 টাকার গোলাপ পেয়েছিলাম আমি একবার। বাবা এটা 15 টাকা নিয়েছে লাল গোলাপ গুলো। প্রচুর দাম। 50 টাকার পিস ছিল, 50 টাকার পিস ছিল। বলছি আমি 10 পিস নেবো, বলছে 500 টাকাই লাগবে, আমি সাজিয়ে দেবো তোমার গ্রুপে, তার কোনো পয়সা লাগবে কিন্তু আমি আমার সত্যি পাঠাবো টাকা কি বলছে তখনই চলে তোমার জন্য দেখতেই পেলে সবাই বসে খুব ভালোভাবে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, প্রচুর গল্প করেছি। মামাইমারা আসার পর চা দিয়েছিলাম, তারপরে ড্রামস্টিক বানিয়েছিলাম, সেটাও দিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আসলে অনেক দিনের পরে যখন সবাই একসাথে জড়ো হয়ে যায় না, তখন গল্প করতে করতে সময়টা চলেই যায়। তারপরে আমাদের বিবাহ বার্ষিকীতে তো এইভাবে সেরকম কোনোদিনও হয় না, মানে আমরা দুজনেই মিলেই সেলিব্রেট করি, আমাদের সাথে সেরকম কেউ থাকেনি কোনো বছর। তো এই বছর ফার্স্ট টাইম মামা মামিমা ভাই বোন তো সবাই ছিল, তার জন্য সত্যি কথা বলতে প্রচুর আনন্দ হয়েছে। দেখো রেস্টুরেন্টে গেলে হয়তো এই সময়টা আমরা এইভাবে কাটাতে পারতাম না, কারণ ওখানে যেতাম, খাওয়া দাওয়া করতাম, কিছু সময়ের মধ্যে চলে আসতাম, কিন্তু বাড়িতে বসে সবাই নিজেদের মতো করে গল্প করছি, আড্ডা দিচ্ছি, যা মন চাইছে চিৎকার করে কথা বলছি, হাসাহাসি করছি, সেটা কিন্তু বাইরে গেলে হয় না, একটা লিমিটেড সময় পর্যন্ত বসতে পারা যায়। যাই হোক, আমি নিজে হাতেই আজকে সব রান্না বান্নাগুলো করেছিলাম, কিন্তু আমার সব থেকে খারাপ লাগছে তোমাদের সাথে আমি একটা মেনু শেয়ার করতে পারলাম না। আমি দেখলাম যখন আমি খেতে দিয়েছিলাম তখন ভিডিও ক্লিপটাও করা হয়নি, ওই যে কথায় কথায় কখন খেতে দিয়েছি, কখন কি করেছি, ক্যামেরা অন করা হয়নি। সব থেকে বড় কথা কি জানো তো, হাস্যকর বিষয় কি বলবো, আমরা কেক কাটতেই ভুলে গেছিলাম হঠাৎ করে, কিছুক্ষণ মানে খাওয়ার কিছুক্ষণ আগেই মনে পড়লো এই বাবা কেকটা তো কাটাই হয়নি। তারপরে কেক কাটিং করে তারপরে এখন আমরা সবাই মিলে চলে এসেছি ডিনার করতে। আর আজকে এই যে এখন যে ভিডিও ক্লিপটা জানো তো, এটা বোন ধরে দিয়েছে, ও আমাকে কাজে হেল্প করতে চেয়েছিল, তো আমি ওকে বললাম তোমাকে কাজ করতে হবে না, তুমি আমার এই হেল্পটা করে দাও, একটু ক্যামেরাটা করে দাও। তো খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো টেবিলে আমি 3 জনকে দিয়েছিলাম, মামা মামিমা আর বোনকে, কিন্তু বোন টেবিলে বসবে না, আর ভাইকে তো আগেই খাইয়ে দেওয়া হয়েছে, কারণ ও তো খুব ছোট আর ও একটু খায়, তো আগেই খাইয়ে দেওয়া হয়েছিল। বোন আর তোমাদের দাদা ভাইকে এই যে দেখতে পাচ্ছ খাটে দিয়ে দিয়েছি, আর এদিকে মামা মামিমা। খালি পেটে খেতাম না, একদম পেটটা খালি অবস্থাতে বলতো ডাবের জল খেয়ে নাও, আমার আবার খেয়ে নিলে আবার পেটে ব্যথা করতো। হ্যাঁ, এবারে বলবে আখের রসও খালি পেটে খেয়ে নাও, ওটা আমি খেলেই আখের রস খেলেই আমার পেটে যন্ত্রণা শুরু হয়, কিন্তু আমি খেতে পারি না, আমার খেলেই পেটে যন্ত্রণা করে। বসে আছে আমার বাড়িতে ডাক্তার, উনি সব জানেন কোন খায় কখন খেতে হয়। বাবাই আমাদেরকে সত্যি আমাদেরকে গাইড করে দেয়। সবাই এখন খাচ্ছে, প্রচুর রাত হয়ে গেছে, গল্প করতে করতে 11টা বেজে গেছে। আমার ভাই ও হচ্ছে খায়নি, ও রাত্রেবেলা না খেয়ে থাকে।
চলে গেল। চামচ দেবে, ঠিক আছে? গল্প করতে করতে তো অনেকটা রাতই হয়ে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে উঠতে প্রায় এখন 11টা বেজে গেছে। আর মামা মামিমারা মানে একটা টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে আমিও শেষে বসে গিয়েছিলাম সবার সাথে, কারণ মামিমা বারবার বলছিল আমরা সবাই বসে গেছি, পূজা খাচ্ছে না। তো সেই জন্য আমি বসে গিয়েছিলাম। একসাথে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। তখন আর ভিডিও করা হয়নি। ওই যে বললাম না, কথায় কথায় আজকে আমি কোনো ফুটেজ নিতেই ভুলে গেছি। তো বন্ধুরা, আমাদের এবছরে বিবাহ বার্ষিকী দারুণ কেটেছে। বোন আমাদের জন্য এই সুন্দর একটা বুকে নিয়ে এসছে, গোলাপ আর জারবেরা জিপসি দিয়ে সুন্দর একটা বুকে, খুবই ভালো লেগেছে। তার সাথে মিষ্টি ছিল, মিষ্টিটা খাইনি, ফ্রিজে রেখেছি। কারণ কি, আমিও মিষ্টি কিনেছিলাম, আজকে মিষ্টি কেউই খায়নি। আর এটা তো তোমরা কালকে দেখেছো, আমি আমার বরকে দিয়েছি রিয়েলমির এই ব্লুটুথ হেডফোনটা। এখানে তো নুপুরটা আছে, যেটা কালকে আমার বর আমাকে পরিয়ে দিয়েছিল, কিন্তু আমি নতুন জিনিস বলে আবার খুলে রেখে দিয়েছি। আজকে আবার একবারে পরে নেব ফাইনালি। এটা আমার বউয়ের শাড়ি, যেটা আমার বর পছন্দ করে এনে দিয়েছে এই বছরে বিবাহ বার্ষিকীর জন্য। দাঁড়াও, ক্যাটলগটা ঠিক করে নি। এই যে একটা পার্টি ওয়্যার শাড়ি, তোমরা তো সবাই দেখে বুঝতে পারছো এটা একটা জিমিচু শাড়ি, যেটা আমার স্টকে ছিল না। আমার স্টকে এটা অ্যাড হয়ে গেল। কালারটা খুবই সুন্দর, টিল ব্লু কালার। আর যখন কিনতে গিয়েছিল তখন বর গিয়েছিল, আমি গিয়েছিলাম আর বোন গিয়েছিল, ভাই বোন দুজনে মিলে এটা পছন্দ করে দিয়েছে। কেমন লাগলো বলো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে, সবাই বসে অনেকক্ষণ গল্প করেছি, মামা মামিমা বোন সবাই মিলে। বেশ ভালো লাগলো, একটা বাড়ি, নিজের বাড়ি বাড়ি একটা ফিল হলো। কারণ এর আগে 3 বছর তো আমরা দুজন মিলেই বিবাহ বার্ষিকী পালন করেছি, কেউ ছিল না আমাদের সাথে। এই বছর মামা মামিমারা ছিল, বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। আর গল্প করতে করতে তো ভুলেই গেছিলাম কেক কাটার কথা, জানো তো, হঠাৎ করে মনে পড়ে গেছে। আর আজকে আমি শাড়ি পরিনি, আমি ওয়ান পিসটা পরেছিলাম। কারণ কি, তোমাদের দাদাভাই বললো যে শাড়ি পরতে হবে না, ওয়ান পিস, তুমি এমনি নর্মাল ড্রেস পরো। তো আমার এই ওয়ান পিসটা ইচ্ছে হলো, তাই আমি পরলাম। তাও আবার আমি এর বেল্টটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে ঢুকে মানে রেখে দিয়েছি, খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে।